মুগ ডাল দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংসের একটা মজাদার ভিন্ন স্বাদের রেসিপি। মুগ ডাল একদমই গোটা গোটা হয়ে থাকবে, কানাকনিও ভাঙবে না। আসুন রেসিপিটা শেয়ার করি। এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। গত রাতে একটু শুকনো খোলায় টেলে নিয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা পানিতে। আজকে ভালোভাবে ধুয়ে নিয়ে কিছুটা পানি দিয়ে আমি সেদ্ধ করে নেব। আর এই ফাঁকে আমি এখন মুরগির মাংসটা প্রিপেয়ার করে নিই। আমি আজকে মেনলি থান আর রানের মাংসটা নিয়েছি, তবে মুরগির যে কোনো অংশের মাংস দিয়েই রান্নাটা করতে পারবেন। এখানে 1/2 কিলোর মতো মুরগির মাংস আছে। আর যে কোনো মুরগি, ব্রয়লার মুরগি বা কক বা দেশি মুরগি দিয়েই কিন্তু রান্নাটা হবে। আমি এখানটায় 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর দিয়েছি টক দই, খুব বেশি না, 2 টেবিল চামচের মতো। আর বলতে ভুলে গেছি, মাংস কিন্তু একটু ছোট করে কাটবেন, খুব বড় যেন একদমই না থাকে। মোটামুটি বাইট সাইজে, যেমন তেহারি রান্নার সময় যে সাইজে মাংস দেওয়া হয় সেরকম করে কাটবেন। 15 থেকে 20 মিনিটের মতো আমি জাস্ট নর্মাল টেম্পারেচারে মেরিনেশনের জন্য রেখে দিচ্ছি। 15 মিনিট পরে রান্নার জন্য আমি খুব বেশি কিন্তু প্যানে তেল দিইনি, নর্মাল কুকিং অয়েলই দিয়েছি। এখানে সিকি কাপের মতো হবে। মুরগির মাংস দিয়ে এখন এর মধ্যে কিছু গোটা গরম মশলাই দেব। দিয়ে দিলাম একটা দারচিনি, একটা দিয়েছি স্টার আনিস, কয়েকটা দিয়ে দিলাম ছোট তেজপাতার টুকরা, আর দিয়েছি কয়েকটা ছোট এলাচ, লবঙ্গ দিয়েছি কয়েকটা, আর দিয়ে দিলাম একটা বড় কালো এলাচ। খুব সামান্য একটা জয়ত্রীর ছোট্ট একটা ফুল আমি হাতে ক্র্যাশ করে ভেঙে দিয়ে দিলাম। মুরগি থেকে, দই থেকে খুব পানি ছেড়ে দিয়েছে। এখন সব মশলা দিচ্ছি। আমি এখানে দিয়েছি প্রায় 1.5 চা চামচের মতো ধনে গুঁড়া, 1.5 চা চামচের মতো দিলাম জিরা গুঁড়া, 1 চা চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়া। মশলা একটু বেশি করে দিচ্ছি কারণ এর মধ্যে ডাল পড়বে। ডালের মশলাটাও কিন্তু আমি এই মাংস কষানোর সময় দিয়ে দিচ্ছি। আর দিলাম প্রায় 1 কাপের মতো কুচনো পেঁয়াজ। মাংসের পানি তো অলরেডি একদম শুকিয়ে গিয়েছে। এখন আর দিয়ে দিলাম টমেটো। এটা আমি টিনের টমেটোটাই ব্যবহার করছি, তবে আপনারা যে কোনো পাকা টমেটো 1টা কি 2টা পরিমাণে কেটে দিয়ে দিবেন। আর স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা, মুরগি একদমই কিন্তু পানি নাই, একদম তেলটা ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুগ ডালগুলি। এখন জাস্ট মিশিয়ে নিয়ে, এখন কিন্তু নাড়াচাড়া আর করবেন না। এখন ঢেকে রান্না করব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। আর চুলার আঁচটা এখন থাকবে একটু মিডিয়াম হিট থেকে একটু কমে, আস্তে আস্তে হবে। তার ফলে কিন্তু ডালের স্বাদটা বাড়বে। মোটামুটি আমি মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে আধা ঘন্টার মতো জাল দিয়েছি। বেশ মাখা মাখা হয়ে গিয়েছে। এখনও কিন্তু রান্না শেষ হয়নি। এই রান্নায় কিন্তু একটা বাগার অবশ্যই দিতে হবে, আর বাগারটা দিতে হবে সর্ষের তেল দিয়ে। বেশ পরিমাণে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ, এটাই ভালো করে মিডিয়াম হিটে রেখে বেরেস্তার মতো লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভেজে নিয়ে কিন্তু ফোড়ন দেওয়ার সময় যেটার মধ্যে আপনি ফোড়ন দিচ্ছেন সেটাও কিন্তু একদমই গরম থাকতে হবে, তাহলেই ফোড়নের সুগন্ধটা তার মধ্যে তাড়াতাড়ি মিশে যাবে। এই কারণেই আমি পাশের চুলায় মুরগির মাংসটার মধ্যে গরমই আছে, চলছে, মিডিয়াম হিটে রেখে জাল দিচ্ছি। আর তারপরে আমি ঢেলে দিলাম সম্পূর্ণ ফোড়নটা। আমার রান্না কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তবে ইচ্ছা করলে এই রান্নাতে আমি একটু দিয়েছি লেবু চিপে। আপনারা একটু যে কোনো কাগজি লেবু অথবা ধনেপাতা কুচি, যেটা ইচ্ছা আপনারা সেটা একটু দিয়ে দিতে পারেন। বেরেস্তাও দিতে পারেন, দেখতেও সুন্দর লাগবে। আশা করি একটু নতুন রকমের মুগ ডাল দিয়ে ভিন্ন স্বাদের চিকেন রান্নার রেসিপিটা অনেকের কাছেই নতুন। সবাইকে অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।